সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে
কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকগণ, আজকের পর্বে আমরা শুনব পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল থেকে আগত ভক্ত রাজীব বোস মহাশয়ের জীবনের এক অনন্য ও অলৌকিক পরিবর্তনের গল্প। দীর্ঘ ৮-৯ বছর তিনি ভারত সেবাশ্রমে কাটিয়েছেন। বহু দেবদেবীর ভক্তি করেছেন। শিব, হনুমানজি, কালীমা সবাইকে তুষ্ট করার জন্য একের পর এক মন্ত্র, পুজো এবং কঠোর সাধনা। তবুও জীবনে মিলছিল না শান্তি। একসময় মায়ের মৃত্যুও তার চোখের সামনে ঘটে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেও রক্ষা করতে পারেননি মাকে। নৈরাশ্যে ডুবে থাকা সেই সময় হঠাৎই মোবাইলে শুনে ফেলেন সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ। একদিন এক ভক্তের মাধ্যমে গীতার শাস্ত্রসম্মত জ্ঞান শুনে তার চিন্তার ধারা বদলে যায় এবং ঠিক পরদিন ৫ই আগস্ট তিনি সন্ত রামপালজি মহারাজের শরণাপন্ন হয়ে নাম দীক্ষা গ্রহণ করেন। এরপর ঘটে আশ্চর্য সব পরিবর্তন। মদ, গাঁজা, বিড়ি সব নেশা একদিনেই ছেড়ে দেন। রাগ, হিংসা, হতাশা দূর হয়ে যায়। তার জীবনে আসে মানসিক ও আধ্যাত্মিক শান্তি। চলুন শুনে নেওয়া যাক রাজীব বোস মহাশয়ের মুখে তার এই জীবন বদলের অলৌকিক যাত্রার সম্পূর্ণ কাহিনী। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নাম? আমার নাম রাজীব বোস। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি আসানসোল থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গল, বর্ধমান ডিস্ট্রিক্ট, আসানসোল। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি অনেক রকমই ভক্তি সাধনা করতাম। আর আমি ভারত সেবা আশ্রম থেকেও নাম দীক্ষাও নিয়েছিলাম। আর প্রায় আমি ওখানে ৮-৯ বছর ওনার যেভাবে বলেছেন ভক্তি করার জন্যে আমি সেইভাবে ভক্তি করেছি। আর এছাড়াও আমি অনেক রকম ভক্তি সাধনা করছিলাম, যেরকম মহাদেবের একটা বিশেষ মন্ত্র আছে, জগতে সবাই জানেন যারা শিবের ভক্তি করছেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমি শুনে এসেছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যু বা দুর্ঘটনা হয় না। সেই সব মন্ত্র কিন্তু আমি জপ করতাম। আর এছাড়াও আমি যেরকম হনুমানজির ভক্তি যেরকম বলা হতো কি মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করলে নাকি ওনার ধন সম্পদে কোনো কমি হয় না এবং কোনো রকম কোনো বাধা বিঘ্ন ঘটে না। আমরা হনুমানজির যে আছে, হনুমানজির ওপর সিঁদুর লাগানোর পর আমরা যে মন্ত্রটা আমাদের শোনা যায়, শ্রী গুরু চरण सूरज रज निज मन मुकुर सुधार बरना रघुवर बिमल जसु जो दायक फल चार बुद्धिहीन तिनि जानि के सुमेरो पावर कुबार बल बुद्धि विद्या देमय हरो क्लेश विकार जय हनुमान জ্ঞান গুণ সাগর, এরকম করে পুরো একটা হনুমান চালিসা হতো, সেটা পাঠ করতাম। এবং শিব ঠাকুরকে খুশি করার জন্যে যেটা মহাদেবের মন্ত্রটা আছেন, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বারুক্মে বন্দনা মৃত্যু মুক্ষি মামৃতম, এই মন্ত্রটা আছেন। এবং রাবণ তাণ্ডব স্রোত যেটা আছেন, জটা পবি কলজ জলদ প্রভা বাহ পত্তলে ক্লেহে লম্বে লম্বেতাম ভুজঙ্গে তুণ্ডে মালিকম, এরকম অনেক মন্ত্রই আছেন। এবং আমি যেটা মা কালীর কাছে গিয়ে বলতাম সেটা হচ্ছে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপে সংস্থিতা নমস্যৈ 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 নমো নমঃ, এইসব মন্ত্র আমি যথারীতি পাঠ করেছি। আর আরেকটা বিষয় আছে, কিন্তু আমি নিজের মন মর্জির মতন আমি ভক্তি করেছি। যেরকম শিবের মাথায় যে গাঁজা চাপাতাম, সেই গাঁজা আমরা নিজেরাও গ্রহণ করতাম। মা কালীর কাছে মদ চাপাতাম, এমনকি মা তারাপীঠে গিয়েও আমরা এই অনুষ্ঠানগুলো করেছি। মা ভৈরব কাছে গিয়ে মদ চাপিয়েছি, সেই মদ আমরা সব বন্ধু বান্ধব মিলে খেয়েছি। এরকম করে আমরা মন মানি অনেক রকম ভক্তি সাধনা করেছি। স্যার, আপনি আগে অনেক ভক্তি সাধনা করতেন, অনেক দেবী দেবতার ভক্তি সাধনা করতেন এবং ওনাদের মন্ত্র জাপও করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? হ্যাঁ, যেমন কি আমি আগে বললাম, একটা বিষয় হয়েছিল, ঘটনা ঘটেছিল যে আমরা শুনে এসেছি কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে নাকি অকাল মৃত্যু হয় না। আমার মা বিয়ে বাড়িতে গেছিলেন, আমিও সঙ্গে গেছিলাম। মায়ের সাডেনলি বুকে পেন হয়, আর ওই বুকের পেন দেখে আমরা সামনে নিয়ারেস্ট হসপিটালে ভর্তি করি। আর ওখানে মায়ের খুব ধরা পড়ে হার্ট অ্যাটাক হয়েছে। আর আমি মহাদেবকে স্মরণ করে মায়ের মাথার সামনে দাঁড়িয়ে পড়ে জোরে জোরে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বারুক্মে বন্দনা মৃত্যু মুক্ষি মামিতম ওম জুম সাহা, এরকম করেই যাচ্ছিলাম স্যার। কিন্তু আমার মা আস্তে আস্তে আমার চোখের সামনে মারা যায়।
তখন আমি বুঝলাম ইয়া তো এই মন্ত্রের মধ্যে কোনো শক্তি নেই, ইয়াতে আমার মধ্যে এই মন্ত্রের জপ করার কোনো যোগ্যতাই নেই। এরপর থেকে আমি অনেক রকম নেশা ভাঙ আরও করতে শুরু করে দিই, মদ গাঁজা ভাঙ সবসময় নেশার মধ্যে ডুবে থাকতাম। কিন্তু একদিন একটা রেস্টুরেন্টে বসে যখন আমি মদ খাচ্ছিলাম, তখন আমার ফোনের মধ্যে একটা সন্ত রামপালজি মহাজির সৎসঙ্গ আসে। সেটা বলছেন সন্ত রামপালজি মহাজি কি একবার যে সুরা পান করবে সে 70 জনম কুকুর হবেন। তো ওইটা আমি শুনে পরে আমার মাইন্ডে একটু চোট লাগে, আমি কিন্তু ওটা স্কিপ করে দিই, আমি আদার্স কোনো দেখতে লেগে যাই। কিন্তু আমাদের পাড়ার মধ্যেও একটা এরকম ভগৎ আত্মা আছেন, ওনার নাম ছিলেন সুভাষ কেশরী, আর উনিও অনেক কিছু চর্চা করতেন। তো একদিন কি হয়েছে, উনি অনেক ড্রিঙ্ক করে আমি মনে মনে ভেবেছিলাম যদি আজকে সন্ত রামপালজি মহাজির যিনি বলতেন নাকি অন্য পরমাত্মা আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসল ভগবান নয়, এর ওপরেও কোনো ভগবান আছেন, যদি আমাকে প্রমাণ না দেখাতে পারতো তাহলে কিন্তু আমি ওই ভগতটাকে সেদিনকে খুব মারতাম। আমি এক পেট মদ খেয়ে পরে কিন্তু আমি ওনার ঘরে যাই। উনি খুব আদর সহকারে আমাকে বসান, আর উনি আমাকে সন্ত রামপালজি মহাজি যেসব প্রমাণগুলো আছে শ্রীমদ্ ভাগবত গীতা বইতে খুলে খুলে আমাকে দেখান। আর ওটা দেখার পর কিন্তু আমি আচম্বিত হয়ে যাই। আর আমি তার পরের দিনই 5ই আগস্ট আমি সন্ত রামপালজি মহাজির স্মরণে গিয়ে নাম দীক্ষা গ্রহণ করি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? প্রথমত আমি যেরকম নেশা ভাঙটা করতাম, আমি পার ডে বিড়ি সিগারেট গুটকা এমনকি ভাং মদ কি নেশা নেই করিনি, সব নেশা করতাম। পার ডে বন্ধুদের সঙ্গে বসে এই থেকে আড্ডা মারতাম। তো আমি যেদিন নাম দীক্ষা নিয়ে আসি সেদিন থেকে কিন্তু আমরা গুরুজির দয়াতে সন্ত রামপালজির মহাজির দয়াতে আমি আর নেশা ভাঙ করি না, আর আমার নেশার প্রতি কোনো রুচিও হয় না। এই একটা বহুত বড় লাভ হয়েছে। আর সেকেন্ড লাভ যেটা হচ্ছে আমাদের মানসিক, আগে খুব মাথার মধ্যে একটা টেনশন থাকতো কি কেউ কিছু ঝগড়া করলে ওকে আমি মেরে ফেলবো, একদম মেরেই দেবো, জানে মেরে দেবো, বা আমি যদি যায় না মারতে পারি আমি নিজেকেই শেষ করে ফেলবো। তো সন্ত রামপালজি মহাজির কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমি এই লাভটা পেয়েছি কি এই জিনিসটার থটটা আমার মাইন্ডে আসে না, এই নেগেটিভ থট আমার মাইন্ডে আর আসে না। এছাড়াও আমি আরেকটা লাভ পেয়েছি, যেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক লাভ, যেটা আমি আগে যেরকমভাবে মহাদেবের ভক্তি করছিলাম, হনুমানজির ভক্তি করছিলাম, মা দুর্গার ভক্তি করছিলাম, নারায়ণের ভক্তি করছিলাম, এটা মন মর্জি ভক্তি ছিল। কিন্তু সন্ত রামপালজি মহারাজজি আমাদের শাস্ত্র অনুকূল ভক্তি দেন, আর শাস্ত্র অনুকূল ভক্তি করলে খুব অল্প সময়ের মধ্যে অনেক লাভ হওয়া চালু হয়ে যায়। এই একটা আমি লাভ পেয়েছি। যেমন কি আগে যখন আমি নাম দীক্ষা নিই তখন আমরা ফুল বেল পাতা বাতাসা নকুলদানা মিশ্রিদানা গঙ্গাজল গাঁজা এইসব দিয়ে পুজো পাঠ করতাম। কিন্তু সন্ত রামপালজি মহারাজজি ওনাদেরই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা দুর্গা ওনাদেরই মূল মন্ত্র দেন, আর ওনাদের ওই মূল মন্ত্র আমি জপ করছি, আর ওই মূল মন্ত্র জপ করে খুব সহজেই ওনাদের থেকে আমি লাভ পেতে পারি, লাভ পাচ্ছিও। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই কি এই দিব্য মন্ত্র গ্রহণ করলে সন্ত রামপালজি মহারাজজি বলছেন জন্মান্তরের পাপ, এই জন্মের পাপ তো আমাদের আছেই, এরও পূর্বজন্মে যেসব পাপগুলো আছে এই মন্ত্রের দ্বারা সব কিছু নাশ হয়ে যায়। আর যখন আমাদের পূর্বজন্মের পাপ এই জন্মের পাপ নাশ হয়ে যাবে তখন আমাদের মধ্যে আস্তে আস্তে আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং সম্পূর্ণ সুখ, মানসিক সুখ, শারীরিক সুখ এবং আর্থিক সুখ, তিনটে সুখই ভগবান আমাদেরকে দয়া করবেন। স্যার, আপনি বললেন আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশের ভক্তি সাধনা আগেও করছিলেন, এখনও করছেন। তো এই সাধনা আর ওই সাধনার মধ্যে তফাৎ কী ছিল? হ্যাঁ, যেমন আগে যে সাধনা করছিলাম ওটা আমরা মন মানি অর্চনা করছিলাম, মানে আমাদের মনে যেভাবে আসছিল, যেভাবে যে মানুষ গাইড করছে সেইভাবে করছিলাম। যেরকম ভাবুন আমাদের শিবের মাথা বা মা কালীর মাথা বা মা দুর্গার সামনে কেউ বলি করছেন। দেখুন মা দুর্গা পুজোতে অনেক জায়গায় বলি হয়, মা কালীর পুজোতে অনেক জায়গায় বলি হয়, কেউ শিব ঠাকুরের কোনো জায়গাতে পিঠের চামড়ার মধ্যে বড়শি ঢুকিয়ে ঘোরাচ্ছেন। এই যে মন মর্জি, এটা কোনো শাস্ত্রতে প্রমাণ নেই। আর সন্ত রামপালজি মহারাজ যে ভক্তি দিয়েছেন একদম শাস্ত্র অনুকূল ভক্তি দিয়েছেন, যেভাবে শাস্ত্রে প্রমাণিত আছে, যেভাবে আমাদেরকে শাস্ত্রতে দেখে ভক্তি দিয়েছেন, আর যেভাবে আমরা গুরুজি বলছেন, সন্ত রামপালজি মহারাজ বলছেন এইভাবে ভক্তি করলেই একমাত্র আমরা মোক্ষের দিকে এগোতে পারবো, পরম সনাতন ধাম যেতে পারবো। আর গুরুজি একটা বাণী বলেন कि तीनों देव कमल दल बसे ब्रह्मा विष्णु महेश प्रथम कर इनकी वंदना फिर सुन सतगुरु उपदेश। প্রথমে আমরা এনাদেরই আমরা ভক্তি সাধনা করছি কিন্তু দিব্য মন্ত্রের দ্বারা। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজ নাকি সমাজ সুধারের জন্য অনেক কাজ করেন। কি কি কাজ করেন?
যেমন সন্ত রামপালজি মহারাজজি দহেজ রূপী রাক্ষসকে নিধন করেছেন। যেমন কীভাবে করেছেন, আজকে আমাদের বোন দিদিদের যে গর্ভের মধ্যে হত্যা করে দেওয়া হতো, কেননা কারণ কি মেয়ে হলেই নাকি ওনাকে বিয়ে দেওয়ার সময় দহেজ লাগবে। তো সন্ত রামপালজি মহারাজজি এই দহেজ রূপী রাক্ষসকে নিধন করেছেন আর আমাদের পণমুক্ত বিবাহে সুন্দর একটা আয়োজন করে দিয়েছেন, এটা একটা আছেন। এবং আমাদের করোনার সময় সন্ত রামপালজি মহারাজজি অনেক অনেক মানুষজনকে আশ্রমে রেখেছেন, 3 বেলা ভান্ডারা দিয়েছেন এবং গাড়ি ভাড়া মানে বাসে করে নিজেদের জায়গায় পৌঁছে দিয়েছেন। এবং আরও যেমন সমাজ কল্যাণে কাজ করে থাকেন, যেমন আমাদের কিছুদিন আগে রাম মন্দির উদ্ঘাটন হয়েছিল, সেই রাম মন্দির উদ্ঘাটনের সময় বিশাল ভান্ডারের আয়োজন করেছিলেন সন্ত রামপালজির মহারাজজির দয়াতে। সন্ত রামপালজি মহারাজজির সান্নিধ্যে একটা বিশাল ভান্ডারের আয়োজন করা হয়েছিল। সেই ভান্ডারাতে নেতা, মন্ত্রী, এমএলএ এবং সব রাম ভক্তরা, শ্রীরাম ভক্তরা ওখানে ভান্ডারা করেছিলেন এবং সবাই ভান্ডারা করে খুবই আনন্দিত হয়েছিলেন এবং সবাই সন্ত রামপালজি মহারাজজি জয় জয়কারও করেছিলেন। এই সব সামাজিক কাজে সন্ত রামপালজি মহারাজজি সব থেকে বেশি আগে এগিয়ে থাকেন। স্যার, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে আপনার অনেক লাভ হয়েছে, তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছেন সেই দর্শকগণকে আপনি কি বার্তা দিতে চান? বার্তা তো আমাদের গুরুজি দিয়ে থাকেন, আমি জাস্ট একটা ওনাদেরকে বলতে পারি কি সন্ত রামপালজির মহারাজজির কাছ থেকে যদি আমরা এই মানব জনম থাকাকালীন যদি নাম দীক্ষা নিয়ে নিই, তাহলে আমরা পূর্ণ মোক্ষের দিকে মানে মোক্ষ লাভের দিকে এগোবো। এবং সন্ত রামপালজির মহারাজজির বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলে নামদান কেন্দ্র আছে, সেই নামদান কেন্দ্রে গিয়ে আপনার বিনামূল্যে নাম দীক্ষা নিয়ে এই মানব জীবন কল্যাণ করতে পারেন। সন্ত রামপালজির মধ্যে একটা বাণী আছে কি মানব জীবন দুর্লভ হে মিলে না বারম্বার তরবস্তে পত্তা টুট গিরে বহু না লাগে ডাল। তো এই মানব জীবন খুব দুর্লভ। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সন্ত রামপালজির মহারাজজির জ্ঞান বুঝুন এবং সন্ত রামপালজির মহারাজজির কাছ থেকে নাম দীক্ষা নিয়ে এই মানব জীবন কল্যাণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তখন শ্রীরাম দেখলেন যে আরে সমুদ্র এই ননিলে ব্যাপারটা ভেস্তে গেল, এখন তাহলে কি হবে? ভগবানকে স্মরণ করে প্রাণী অবশেষে হেরে গিয়ে। তো তাই শ্রী রামচন্দ্র দুঃখ তখন নিবারণ করতে হতো, আর নন্দীকেও শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের জন্য প্রমাণ রেখে যেতে হতো আজে বাজে জিনিস চলবে না এই ভক্তি পথে, কিন্তু আজীবন সাবধানে চলতে হবে। ঠিক তখনই পরমাত্মাকে দূর থেকে আসতে দেখা গেল। কেউ একজন বলল যে এক মহর্ষি ঋষি মহাত্মা কে আসছেন, উনি নল নীল নজর গেল, উনি তো আমাদের সদ্গুরু আসছেন, গুরুজি আসছেন। ছুটে গিয়ে ওনার চরণে দণ্ডবোধ প্রণাম করলো। তখন ভগবান অনেকটা কাছে এলেন। শ্রীরাম তখন প্রার্থনা করলেন যে হে ভগবান, হে ঋষিজি, আমার উপর অনেক বিপদ এসে পড়েছে। সমস্ত ঘটনা জানালেন তিনি তখন, আর বললেন যে আমার এমনই দুর্ভাগ্য যে আজ আপনার শিষ্যদের কাছেও এই রকম শক্তি উপলব্ধ নেই, তাদের হাতের দ্বারাও পাথর ভাসছেই না, আমার দুর্ভাগ্য। তখন পরমাত্মা বললেন আর কখনো এদের হাতে পাথর ভাসবেও না, কারণ ওদের অহংকার এসে গেছে। শ্রীরামচন্দ্র তখন বললেন আগে তাহলে আমার এখন কি হবে? পরমাত্মা বললেন ব্যবস্থা করছি। একটা শলা হাতে নিয়ে রেখেছিলেন পরমাত্মা, কাঠের মতো, ছড়ি ডগার মতো। তিনি বললেন আমার সঙ্গে সঙ্গে এসো। বিশাল বড় একটা পাহাড় ছিল, তাই সেই পাহাড়ের চতুর্দিকে পরমাত্মা নিজের ওই শলা দিয়ে, কাঠি দিয়ে, ছড়ি দিয়ে একটা রেখা টেনে দিলেন যে এই রেখার ভিতরের পাথরগুলিকে আমি হালকা করে দিয়েছি, তুলে নিয়ে যাও এবং সেতু বানাও। তাই জন্য এই পাথরগুলো তখন ভাসছিল। আজ পর্যন্ত কেউ বলতো নল নীল ভাসিয়েছিল, কেউ আবার রাম ভাসিয়েছিল, বলতো যে হনুমান রাম রাম লিখে দিয়েছিল তাই ভাসছিল। হনুমান তো নিজের দৈনিক ক্রিয়াকলাপ করত, সে তো এমনিতেই পাথরে লিখে দিত রাম রাম রাম, যাতে সামনের জন দেখতে পায়। কারণ ভক্তি করতে গেলে কাজ করতে করতে মন্ত্র জাপ করতে হয়। ওটা রাম রাম মন্ত্র জপতো না, সেই রাম রাম লিখে যাতে সামনের জন দেখবে, পড়বে, তবুও তো অন্তত দুবার হলো রাম রাম বলবে। এইভাবেই ক্রিয়াকলাপ হতো, তবে রাম রাম লেখার ফলে তা ভাসেনি। এখন বলা হয়েছে লেখা, এখন এর ওর ঘাড়ে চাপিয়ে বেড়ায় যে এ ওটা করেছে, সেটা করেছে, অথচ যে করেছে তার কোনো উল্লেখই নেই।
তো এইভাবে সে ত্রেতা যুগে এসেছিলেন ভগবান মনীন্দ্র ঋষি রূপে। তিনি নল নীলকে সুস্থ করেন তখন, এবং শ্রী রামচন্দ্রের উপর যে পাহাড় প্রমাণ দুঃখ ছিল সেই সেতু নির্মাণ করেন। আর পরমাত্মা বলছেন যে, ধর্মদাসজিকে বোঝাচ্ছেন যে তোমরা রামকৃষ্ণকে ভগবান ভেবে বসে আছো কিসের ভিত্তিতে? দু একটা ছোটখাটো লীলাগুলি দেখে কিভাবে শ্রীকৃষ্ণকে তোমরা রাম বলে, ভগবান বলে বিশ্বাস করে নিলে? কারণ তিনি গোবর্ধন পর্বত তুলেছিলেন, গিরিরাজ বলা হয়ে যাকে। আপনাদের নিজস্ব পুরাণ বলছে, আপনারা নিজেরাই কাহিনী শোনেন ও শোনান যে শেষনাগ গোটা সৃষ্টিকে তুলে রেখেছে, যার মধ্যে সমগ্র পৃথিবী, সব গ্রহ উপগ্রহ সবই রয়েছে। একটা পাহাড় তুলে নিল তাতেই ভগবান মেনে নিয়ে, তাহলে শেষনাগকে তোমরা কেন পরমাত্মা বলছো না? এছাড়া আপনারা এই কাহিনীটা শোনান যে শ্রী রামচন্দ্রের যে দ্রোণাগিরি পর্বত তুলে এনেছিল হনুমান, যে দ্রোণাগিরি তুলে আনতে হয়েছিল হনুমানকে, তো তাহলে হনুমান ঈশ্বর হলো না কেন? বলা হচ্ছে যে, के गोवर्धन श्री कृष्ण धारो और द्रोणगिरी हनुमंते, शेष नाग सब सृष्टि उठारा इनम कौन भगवंते। আরো বলছেন যে, कहते समुद्र पाट लंका गयो, वो सीता को भरता रे, और अगस्त ऋषि ने ये सातों पी लिए इनम कौन करता रे। এক ছিলেন অগস্ত্য ঋষি, ওনার মধ্যে এমন এক সিদ্ধি ছিল যে এক ঢোকেই ৭ সমুদ্রকেই পান করেছিলেন, শেষ খালি করে দিয়েছিলেন। তারপর প্রার্থনা করায় আবার সেটাকে বের করে দিলেন। তো পরমাত্মা বলেন যে তোমরা মনে করো যে শ্রীরামচন্দ্র সমুদ্রে সেতু নির্মাণ করেছিলেন তাই তিনি ভগবান। অগস্ত্য ঋষি ৭ সমুদ্র পান করলেন, তাহলে ওনাকে ভগবান বলা হয় না কেন? বলছেন যে, তে বন্ধন বিপদ মে कठिन कियो संग्राम, चिन्नोरे नर प्राणिया ये गरुड़ बड़ो के राम। ওই হয়ে বলছেন, তোমাদের ভগবান রামচন্দ্র, যাকে তোমরা ভগবান বলে মনে করো, সে তো নিজেই নাগ ফাঁসে আটকে ছিলেন সমগ্র সেনা সমেত। আর গরুর এসে তোমাদের ভগবানের বন্ধন কেটে দিয়েছিল শ্রীরামের। তাহলে গরুর বড় হলো নাকি তোমাদের শ্রীরাম বড় হলো? অন্তত একটু বুদ্ধি তো প্রয়োগ করো। भजन करो उस रब को जो दाता है कुल सभी का, भजन करो उस रब को जो दाता है कुल सबका। তিনি হলেন কবির इस गॉड, धारणक रूप रहा करतार, अनंत कोट ब्रह्मांड का, एक रति नहीं भार, और सतगुरु पुरुष कबीर है ये कुल के सरतनार। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात दुलाहा भेद नहीं पाया वो काशी माए कबीर। बोलो सतुर दे। পরম পিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম, সমগ্র সৃষ্টির স্রষ্টা, কবির দেব, কবির সাহেব, কবির পরমেশ্বর, ইনি আমাদের সহানুভূতিশীল, ইনি আমাদের পিতা, আমাদের জনক। পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত, ভিখারি থেকে রাজা পর্যন্ত, আর দেব থেকে মহাদেব অবধি, আর ইন্দ্র, সুরপতি ইন্দ্র সকলের পিতা, দুর্গা দেবী ও জ্যোতি নিরঞ্জন ব্রহ্ম, খরপুরুষ ও অক্ষর পুরুষেরও জনক উনি। অক্ষর পুরুষের উৎপত্তি অচিন্ত থেকে হলেও অচিন্ত ওই একই পরমাত্মা কবির সাহেবের পুত্র। ওনারই দেওয়া শব্দ শক্তি থেকে অক্ষর পুরুষের জন্ম হয় অচিন্তের মাধ্যমে। তো পুণ্যাত্মগণ, আপনি যে পৃথিবীতে বাস করছেন তা ভালো নয়। এটি খুবই নোংরা জায়গা, আর এখানে কেউ থাকেনি, কেউ থাকবেও না। পরমাত্মা স্বয়ং আসেন এই কালের জালকে সমাপ্ত করার জন্য, অজ্ঞতা দূর করার জন্য, আর আমাদের নিজেদের জায়গা দেখাতে, যেখানে আমরা আগে থাকতাম, যেখানে কোনো দুঃখ ছিল না। এখানে কাল ভগবান আমাদের এই 5টি তত্ত্বের কারাগারে বেঁধে রেখেছে, আটকে রেখেছে এই শরীরে। কেউ গাধার শরীরে,
এই শূকরের খাঁচায়, কোনো মানুষের খাঁচায়, এই প্রাণীকে এই শরীররূপী খাঁচায় এবং 21 ব্রহ্মাণ্ডরূপী কারাগারে বন্দি করে রেখেছে। এখানে কেউ সুখী নয়। এখানকার ম্যানেজারও খুশি নন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ, এই তিনজনকে ব্যবস্থাপক বলা হয়। আর আমরা যে জগতে বাস করছি তা কাল ভগবানের জগৎ। কালের তাৎপর্য বুঝেছেন কি? কাল জিনিসটা কি, বস্তুটি কি? এই কাল নামই নিজেকে নিজে সংজ্ঞায়িত করে। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 32-এ শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দেওয়ার সময় এই কাল শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করে বলছেন, আমি কাল অর্জুন, আর এখন আমি সবাইকে খেতে প্রবৃত্ত হয়েছি, সবাইকে ধ্বংস করার জন্য। গীতার অধ্যায় নম্বর 11 শ্লোক 21-এ অর্জুন বলছেন, হে ভগবান, আপনি তো ঋষিদেরও ভক্ষণ করছেন, আপনি তো সিদ্ধ পুরুষদেরও ভক্ষণ করছেন, যারা বেদ মন্ত্র দিয়ে আপনার স্তুতি করছেন তাদেরও তো আপনি রেহাই দিচ্ছেন না। কেউ আপনার দাঁতের মধ্যে ঝুলছে, কেউ আপনার মুখের মধ্যে ঢুকছে। তখন তিনি বললেন, আমি কাল ভাই, আমি এখন সকলকে খাওয়ার জন্য প্রবৃত্ত হয়েছি। তো পুণ্যাত্মগণ, শ্রীকৃষ্ণ কাল ছিলেন না। তিনি আগে কখনো নিজেকে কাল বলেননি, এর পরেও কখনো কাল বলেননি। আর এইটা বলা যে আমি এখন প্রবৃত্ত হয়েছি, শ্রীকৃষ্ণ তো সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। এর নাম কাল। পরমাত্মা এসে বলেছিলেন, যিনি সকলের পিতা, সকলের জনক, যে এই কালকে 1 লাখ মানব শরীরধারী প্রাণীকে প্রতিদিন খেতে হয়, তার জন্য তিনি এসব ব্যবস্থা করান তার 3 পুত্রের মাধ্যমে। রজগুণযুক্ত ব্রহ্মাজিকে করে রেখেছেন, শতগুণযুক্ত শ্রী বিষ্ণুকে এবং তমগুণযুক্ত শ্রী শিব শঙ্করকে। এই 3 জনের মাধ্যমেই তিনি তার সব ব্যবস্থা করছেন। শ্রী ব্রহ্মা থেকে নির্গত তরঙ্গ, তার ভিতর থেকে নির্গত বাসনার দ্বারাই আমরা সকল জীব প্রভাবিত হই, আর সন্তান উৎপত্তি করতেই থাকি। ভগবান শিবের ভিতর থেকে উৎপন্ন শতগুণ তরঙ্গের, তার ভিতর থেকে সেই বাসনা উৎপন্ন হয়, যার দ্বারা আমরা প্রভাবিত হয়ে এখানে একে অপরের সাথে মায়ার ভেতরে, মমতার ভেতরে বেঁধে থাকি। আমাদের ক্ষমতা নেই আমরা এখান থেকে মায়ামোহ সরাতে পারি। পরমাত্মা কবিরজি স্বয়ং এসে বলেছেন আমাদেরকে, যেমন তৃতীয় যে ভগবান আছে শ্রী তমগুণযুক্ত শঙ্করজির কার্যশৈলী সম্পর্কে আপনার অবগত আছেন যে তিনি সংহার করেন। কেন করেন? যখন জন্ম হয়েছে তখন মারার কি দরকার আছে? যখন জন্ম দিয়েছেন তখন তাদের হত্যা করা হয় কেন? আমাদের বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছে, কারণ আমরা এই প্রক্রিয়াটিকে চূড়ান্ত মেনে নিয়েছি। অন্য কোনো বিকল্পই নেই। তাই পরমেশ্বর এসে বলছেন যে এই 3 জন ভগবান, যদিও তারা নিজের নিজের স্থানে বসবাস করেন, আপনাদের প্রভু শ্রী বিষ্ণু, শ্রী ব্রহ্মাজি রজগুণযুক্ত, শ্রী বিষ্ণু শতগুণযুক্ত এবং শ্রী শঙ্কর তমগুণযুক্ত। এরা নিজ নিজ রাজধানী, তাদের দ্বীপ আছে, নগরী আছে, উপরে লোক আছে, শিবপুরী আছে, বিষ্ণু লোক আছে, বিষ্ণুপুরী আছে, ব্রহ্মাপুরী আছে। তারা সেইখানে থাকেন, কিন্তু তাদের তাদের ওই ভেতর থেকে নির্গত হচ্ছে যে সেই গুণের যে প্রভাব আছে, যে বাসনা আছে, যা তাদের ভেতর থেকে নির্গত হওয়া, সেই রেঞ্জ আছে ওনাদের, যে রেঞ্জ এই 3 লোকে তাদের যে রেঞ্জ আছে, পৃথিবী লোক, পাতাল লোক এবং স্বর্গলোক, তো ওখান থেকেই তারা প্রভাবিত করছেন এখানে সবাইকে। যেমন একটি বাড়ির ভিতরে অন্য ঘরে ব্যক্তি বসে আছে আর রান্নাঘরের ভিতরে লঙ্কার ছোঁক দেওয়া হচ্ছে, তো অন্য ঘরে বসে থাকা ব্যক্তিও প্রভাবিত হচ্ছে। যদিও সেই স্থূল সাকার বস্তু রান্নাঘরের ভিতরে আছে, লঙ্কা এর গুণমান সেখানে প্রভাব ফেলেছে আর তার হাঁচি হতে থাকে, আর এটা তার নিয়ন্ত্রণে নেই যাতে সেই হাঁচি সে বন্ধ করতে পারে কোনো মূল্যে। ঠিক এইভাবেই এই কালের এই 3 পুত্র শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু ও শিবও যদিও আমাদের থেকে দূরে বসে আছেন,
তাদের ভিতর থেকে বের হচ্ছে যে সুগন্ধ, তাদের ভেতর থেকে যে গন্ধ, তা আমাদের এখানেও প্রভাবিত করছে, যে কারণে আমরা সন্তান উৎপন্ন করি। তারপর মায়া মমতা, সম্পত্তির প্রতি আসক্তি, মাতা পিতার প্রতি আসক্তি, সন্তানদের প্রতি আমাদের রাগ, এইসব জীবের নিয়ন্ত্রণে নয়। আর মৃত্যু আমাদের নিয়ন্ত্রণে নেই, কারণ এটি ভগবান শিবের বিভাগ, যা কাল ভগবান শিবকে সেবা দিয়েছেন। এখন চাকর, যেমন কেউ কসাইয়ের চাকর, এখন এই চাকরও বাঁচবে কি করে? সে বলবে যাকে যে এই ঘেরে এত ছাগল এনে আমার এই স্টকে নিয়ে এসে রেখে দাও, সে নিয়ে আসবে। আর একজন চাকরকে নিয়োগ করে রেখেছে যে সব ছাগলের এদের সেবা করে, তাদের খাওয়ায়, তাদের জল দেয়, তাপ এবং ঠান্ডা থেকে সুরক্ষিত রাখে, এবারে পালন করে এদের, সে অবশ্যই করবেই করবে। আর তৃতীয় চাকরকে দায়িত্ব দিয়ে রেখেছে যে তুই আমাকে যতগুলো প্রয়োজন বের করে এখানে নিয়ে আয়, এগুলিকে কাট আর সাপ্লাই কর। এটা তো তাদের নিয়ন্ত্রণে নেই, সে যতই সৎ ব্যক্তি হোক না কেন, ওই তিনজন চাকর, কিন্তু তাদের নিজেদের দায়িত্ব পালন করতেই হবে। একইভাবে এই তিন দেবতা, কাল কসাই, কাল ভগবানের পুত্র এবং সেবক, পুত্র এবং সাথে সেবক, এবং এনারা ব্যবস্থাপকও, ম্যানেজার আর পুণ্যাত্মগণ, এই কাল ভগবানের অভিশাপ লেগে আছে। প্রতিদিন 1,00,000 মানব শরীরধারী প্রাণীর নিত্য আহার ইনি করেন। পরমেশ্বর এসে আমাদের বললেন, যেহেতু পরমাত্মা 4টি যুগেই আসেন এবং এই যে সৎসঙ্গটি চলছে তা সেই উপলক্ষে, যেটা এই শুভ দিন যেদিন পরমাত্মা আমার উপর দয়া করেছিলেন কলিযুগে মধ্যে এই দুঃখী প্রাণীদের, বিভ্রান্ত প্রাণীদের সঠিক দিশা দেখানোর জন্য, সেই পরমাত্মা তার নিজের লোক, সেই উত্তম লোক ছেড়ে আমাদের জন্য এই কালের লোকে আসেন, কসাইয়ের উঠানে এলেন, কসাইয়ের জগতে এলেন এবং আমাদেরকে প্রকৃত জ্ঞান, সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমরা পরমাত্মার সেই জ্ঞান গ্রহণ করিনি, কারণ আমাদের ধর্মগুরু কাল দ্বারা প্রভাবিত, প্রেরিত। ওনারা অজ্ঞতা শুনেছেন, তারা সদ্গ্রন্থকে, ধর্মগ্রন্থকে আধার মনে করে সদ্গ্রন্থের বিপরীত জ্ঞান দিতে থাকেন আমাদেরকে। তো ওই পরমাত্মা এখানে আসতে থাকেন এবং সেই উপলক্ষে এখানে সমাগম চলছে। सतगुरु आए दया करी, ऐसे दीन दयाल, बंदी छोड़ वृद्धतास कहा, जठरगनी प्रतिपाल। सतगुरु आए दया करी, পরমাত্মা সদ্গুরু রূপে এসে আমাদের উপর দয়া করেছেন। এইরকমই দীন দয়াল আমরা কি ভয়ানক ভুল করেছি হে পুণ্যাত্মগণ। তবে তিনি খুব দয়ালু। পরিপূর্ণ থালাকে ঠোকর মেরে চলে এসেছি আমরা সবাই অযোগ্য ছিলাম আমরা। ওখানে আমাদের সর্বসুখ বিদ্যমান ছিল শতলোকে, আপনার সর্বসুখ সুবিধা ছিল, বিমান ছিল সকলের আলাদা আলাদা, সেখানে সব ধরনের সুযোগ সুবিধা ছিল এবং চিরসবুজ গাছ ছিল, জলপ্রপাত বয়ে যাচ্ছে, শীত ও গ্রীষ্ম নেই। সুন্দর শরীর, একটি তরুণ শরীর থেকে যায়, শীত গ্রীষ্ম মশা মাছি কিছুই নেই, কোনো কিছুর অভাব নেই, কোনো দুর্ঘটনাই নেই। আমরা সেই পরিচ্ছন্ন লোককে, এইরকম সৎ লোককে, সৎ জগতে সমস্ত সুখে পরিপূর্ণ জগৎকে ছেড়ে এই কালের সাথে এখানে কষ্ট পেতে এসেছি। আর আজ আমাদের কি দুর্গতি করে রেখেছে, কোনো জীবই সুখী নয়। এখানে প্রধানমন্ত্রী হয়ে বসলেও সব সময় তার দুশ্চিন্তা শেষ হয় না, টেনশনে ভুগতে থাকে সে। তো ছাই এই জীবন, আমরা কোথায় বাস করছি, কোথায় থাকছেন আপনি? सतगुरु आए दया करी, ऐसे दीन दयाल, और बंदी छोड़ वृद्धतास का, जठरग्नि प्रतिपाल। বন্দি ছোড় মানে এই কালের বন্ধন থেকে আমরা বন্দি, আমরা কয়েদি, কালের বন্দি।
আর আমরা কর্ম অনুসারে আমাদের কষ্ট এখানে পাচ্ছি, কারণ কারাগারে কৃতকর্মের শাস্তি তো ভোগ করতে হয়। তো ওই সর্বশক্তিমান এসে আমাদের কালের ফাঁদ থেকে মুক্ত করে সতলোকে নিয়ে যান। তাই তাকে বন্দি ছোর বলা হয়। अमर करूं सतलोक पठाऊं ताते बंदी छोड़ कहाऊं। বলছেন অমর করব, চিরতরে আমি তোমায় এমন জায়গায় পাঠিয়ে দেব যেখানে তোমার কোনোদিন আর মৃত্যু হবে না। গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4-এ প্রমাণ রয়েছে যে উল্টো ঝোলানো থাকা অশ্বত্থ গাছকে সংসাররূপী বৃক্ষ মনে করো। এর শীর্ষে মূল এবং নিচে 3টি গুণযুক্ত রজগুণ ব্রহ্মা শতগুণ বিশ্বরূপী শাখা আছে, এবং যে সাধক তার সমস্ত বিভাগকে আলাদা আলাদাভাবে বলতে পারেন তিনি হলেন স্ববেদবেদ। তিনি বেদের অর্থটি জানেন, তিনি হলেন একজন তত্ত্বদর্শী সন্ত। আর এই ভূমিকা পরমাত্মাই পালন করতে পারেন, তত্ত্বদর্শী সন্তের আর কেউ করতে পারেন না। তত্ত্ব মানে যিনি সম্পূর্ণরূপে সত্য জ্ঞানের উপর ভিত্তি করে জ্ঞান প্রচার করেন তিনি হলেন তত্ত্বদর্শী। এখানে ব্রহ্মাজি জানেনই না, তিনি বলেন জানি না আমি কোথা থেকে উৎপত্তি হয়েছি আর আমার বাবা কে আছে। তো ব্রহ্মাজির কাছ থেকে সকল জ্ঞান প্রাপ্ত করেছে, ইনক্লুডিং বিষ্ণু আর শিবজিও তার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছে। তো তারপরে কত ঋষি মহর্ষিরা তাদের চতুরতা দেখাতে থাকে, তারা তত্ত্বদর্শী কিভাবে হতে পারেন? তারা পরমাত্মার একটিও প্রশ্নের উত্তর দিতে পারেননি আজ পর্যন্ত। শতযুগ থেকে কলযুগ পর্যন্ত পরমাত্মা 4 যুগে আসতে থাকেন এবং এখানে জ্ঞান প্রচার করতে থাকেন, প্রশ্ন করতে থাকেন আমাদের ধর্মগুরুকে যে কে ব্রহ্মার পিতা আছে, কে বিষ্ণুর মা, আর শঙ্করের দাদু কে আছে, আমাকে বলে দিন পণ্ডিতজি। এই জ্ঞানের কোনো জবাব না দিয়ে তাদের সঙ্গে ঝগড়া শুরু করতেন। আর তাদের অজর অমর অবিনাশ্বর, তাদের কোনো পিতা নেই, তারা সর্বেশ্বর মহেশ্বর কল্যাণজয় মৃত্যুঞ্জয় এই বলে তারা আমাদের ভ্রমিত করতেন। তো পরমাত্মা আমাদের এখান থেকে কালের জাল থেকে মুক্ত করতে আসেন, বলছেন अमर करूं सतलोक पठाऊं ताते बंदी छोड़ कहाऊं। বন্দি ছোড়ের অর্থ হলো কর্মের বন্ধনে আমরা এখানে আবদ্ধ রয়েছি, আমাদের এই বন্ধন কেটে ভগবান আমাদের মুক্ত করান। তাই তত্ত্বদর্শী সন্তের ভূমিকা পালন করতেই পরমাত্মা স্বয়ংই আসেন। এবং গরিবদাসজি বলেন सतगुरु आए दया करी ऐसे दीन दयाल बंदी छोड़ वृद्ध तास का जट अग्नि प्रतिपाल। তাই গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 1 থেকে 4-এ এটি স্পষ্ট করেছেন, পরমাত্মা বলেছেন, সমস্ত বিভাগ বলেছেন সংসাররূপী বৃক্ষের कि अक्सर पुरुष एक पेड़ है सरपुरुष वाकी डार, একে নিরঞ্জন জ্যোতি নিরঞ্জনও বলা হয়। अक्सर पुरुष एक पेड़ है सरपुरुष वाकी डार और तीनों देवा शाखा है ये पात रूप संसार। যেমন গাছ কাকে বলে যে অংশটা পৃথিবীর বাইরে দেখা যায়, ভিতরের যে শিকড় আছে মূল আছে তা গুপ্ত থাকে, পরোক্ষ হয়, সেটা অব্যক্ত, তা দেখা যায় না। তো মূল স্বয়ং পরমাত্মাই ছিলেন কবির ভগবান, অমর পুরুষ সত্য পুরুষ, পরম অক্ষর ব্রহ্মই তিনি। আর এর বাইরে যা দৃশ্যমান সে সম্পর্কে তিনি বলেছেন যে অক্ষর পুরুষকে কাণ্ড মনে করো, और सरपुरुष वाकी डार যে মোটা ডাল বের হচ্ছে তাকে ব্রহ্ম মনে করো, और तीनों देवा शाखा है সেই শাখা, ওই ডালের পরে 3টি শাখাকে ভাবো, এরা রজগুণ ব্রহ্মা শতগুণ বিষ্ণু তমগুণ শিবজি। একবারই ছবিটি ভালো করে দেখুন তাহলে সহজেই বুঝতে পারবেন। এটি একটি চিত্র, এই সম্পূর্ণ চিত্রটি দেখুন। অক্ষর পুরুষ পরমাত্মা বলছেন এই দেখুন এখান থেকে, এটি একটি সম্পূর্ণ গাছ, সম্পূর্ণ দেখুন এটিকে। পরমাত্মা বলেছিলেন অক্ষর পুরুষ একটি গাছ। এটা বুঝুন, এই পৃথিবীর বাইরে যেটা দেখা যাচ্ছে এর সম্পর্কে পরমাত্মা তথ্য দিয়েছেন যে অক্ষর পুরুষ, এই যে কাণ্ড এটি তো অক্ষর পুরুষ। और सरपुरुष वाकी डार
और तीनों देवा शाखा हैं ये पात रूप संसार। এখন পরমাত্মা বলছেন যে অক্ষর পুরুষ একটি গাছ, এটি সম্পূর্ণ বৃক্ষটি বুঝুন। এই যে কাণ্ডটি দেখা যাচ্ছে, এই যে কাণ্ড, এটা হচ্ছে এই কাণ্ড তো অক্ষর পুরুষ, এবং স্বরপুরুষ এই খরপুরুষ হলো বাকি দ্বার। আর তিন দেবা শাক, এইটা আমরা এখানে আছি, এটা পাতরূপ সংসার। এখন মূল কে আছে এটা বলার জন্য দাসকে পাঠানো হয়েছে। এটা পরমক্ষর ব্রহ্ম, পরমক্ষর ব্রহ্ম যিনি সকলকে পালন করেন, যা গুপ্ত আছে পরোক্ষ আছে পৃথিবীর ভেতরে মনে করো। তার মানে উপরের লোক হলো শতলোক, অলোক লোক, আগুন লোক, অকহলোক। এটা এটার উপরের দিক, নিচের। আর ইনি কে? अनंत कोट ब्रह्मांड का एक रति नहीं भारे, सतगुरु पुरुष कबीरे हैं ये कुल के सिरजनहारे। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद न पाया ये काशी महे कबीर हुआ। तो এই হচ্ছে সেই সংসারূপী বৃক্ষ। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 15 শ্লোক নম্বর 1 থেকে 4 বর্ণনা। এটি বর্ণনা, এটি তার উপসংহার যে এই উল্টো ঝুলে থাকা সংসাররূপী বৃক্ষ অর্জুন, উপরে মূল এবং নিচে শাখা। গীতা জ্ঞানদাতা কেবল এতটুকুই তথ্য দিয়েছেন যে উপরে শিকড় এবং নিচে 3 গুণরূপী শাখাযুক্ত এই সংসাররূপী বৃক্ষ রয়েছে, অসত্য অবিনশ্বর গাছ। এবং এর সমস্ত অংশ ঊর্ধ্ব মূলম অধ শাখম অশ্বথম প্রাহু অবম ছন্দাসি यस्य पर्णानि य तम वेद स वेदवित्। এর সমস্ত ছন্দ, সমস্ত বিভাগ যে জানে, পাতা সহ এর সমস্ত বিভাগ, উপরে শিকড় আর নিচে শাখা যুক্ত এই সংসাররূপী অসত্য অবিনাশী বৃক্ষ বুঝুন। আর এর পাতা ইত্যাদি সকল অংশ আছে। আর যে এই সমস্ত বিভাগকে জানেন, সমস্ত আলাদা আলাদাভাবে বলেন সবেদবেদ, তিনি একজন তত্ত্বদর্শী সন্ত। তো শ্রীমদ্ ভগবদ গীতার এই অধ্যায় 15 শ্লোক 1 বর্ণিত রয়েছে তিনি বেদবেদ, তিনি তত্ত্বদর্শী সন্ত সদ্গুরু। তিনি কে? তো যিনি এই বাণীটি বলেছেন সূক্ষ্ম বেদে, সচিদানন্দ ঘনব্রহ্ম ওই তত্ত্বজ্ঞানে বলেছেন, তো ওই সদ্গুরু তিনি। तुम साहेब तुम संत हो, तुम सतगुरु तुम हंस, गरीब दास तुम्हारे रूप बिना और न दूजा अंश। तुम साहेब तुम संत हो, এবং আপনি সদ্গুরু, সত্য জ্ঞান প্রদানকারী আধ্যাত্মিক পথের এই সর্বজ্ঞাতা। আর আপনি হংস, আপনি নিজেই একজন প্রকৃত ভক্তের ভূমিকা পালন করেছেন। তো এখানে বলা হয়েছে যে সেই পরমেশ্বর বলেছেন অক্ষর পুরুষ একটি গাছ, सरपुरुष वा की डार और तीनों देवा शाखा है ये पात रूप संसार। শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নম্বর 15 1 থেকে 4 পর্যন্ত উপসংহার যে উপরে মূল আর নিচে 3 গুণরূপী শাখাযুক্ত সংসাররূপী অসত্য বৃক্ষকে অবিনাশী জানো, এবং যে সন্ত এর সমস্ত বিভাগ জানেন তিনি একজন তত্ত্বদর্শী সন্ত, আর তার কাছে তত্ত্ব জ্ঞান আছে। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 4 32 শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে পরমাত্মাই স্বয়ং সচিদানন্দ ঘনব্রহ্ম তার মুখকমলের দ্বারা যথার্থ জ্ঞান, তত্ত্বজ্ঞান বলে থাকেন। যা পরমাত্মার মুখকমল থেকে বাণী উচ্চারিত হয়ে থাকে তাই হলো তত্ত্বজ্ঞান। তার ভিতরে আধ্যাত্মিক যজ্ঞের অর্থাৎ আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের বিস্তারিত বর্ণনা রয়েছে, এবং তাকে জানার পর প্রাণী সমস্ত কর্ম ও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। ওই তত্ত্বজ্ঞান স্বয়ং পরমাত্মা তার মুখকমল থেকে ব্রাহ্মণ মুখে নিজের মুখকমল দ্বারা বলে ওই বাণী উচ্চারণ করেন, ওই সচিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে বিস্তারিতভাবে বলেছেন। তাই হলো তত্ত্বজ্ঞান। 4th অধ্যায় 34 শ্লোকে বলা হয়েছে যে অর্জুন ওই তত্ত্বজ্ঞানকে, যা গীতা জ্ঞান থেকে ভিন্ন, ওই তত্ত্বজ্ঞানকে
তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ, তাকে দণ্ডবোধ প্রণাম করলে, ভণ্ডামি ত্যাগ করে তার সেবা করে সরলতাপূর্বক প্রশ্ন করলে এই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্বজ্ঞানের উপদেশ দেবে। তাই পঞ্চদশ অধ্যায়ে প্রথম মন্ত্রে তার পরিচয় উল্লেখ করা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়, যে এই ওপরে মূল নিচে 3 গুণরূপী শাখাযুক্ত, 3 গুণরূপী শাখাযুক্ত এই সংসাররূপী বৃক্ষকে বোঝো। আর এর সমস্ত বিভাগ, পাতা ইত্যাদি সকল বিভাগ আছে। আর যে সন্ত সকল এই বিভাগকে জানে, সমস্ত পার্টস জানে, এর বিভিন্ন অংশ জানে, সবেদবিদ, তিনি একজন তত্ত্বদর্শী সন্ত। এবং 15তম অধ্যায় 4র্থতম শ্লোকে বলা হয়েছে যে তারপর তত্ত্বদর্শী সন্তের কাছ থেকে তত্ত্বজ্ঞান প্রাপ্ত করেই অজ্ঞানরূপী অন্ধকারে নিমজ্জিত এই অজ্ঞানতাকে কেটে, তত্ত্বজ্ঞানরূপী শস্ত্র দ্বারাই অজ্ঞানতাকে কেটে এরপর ওই পরমেশ্বরের সেই পরম পদের সন্ধান করতে হবে, যেখানে যাওয়ার পর সাধক আর এই সংসারে কখনোই ফিরে আসেন না। আর একমাত্র সেই পরমাত্মার উপাসনাই করা উচিত, যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, তিনি সবকিছু স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। তো দাস যেটা বলতে চেয়েছিল, सतगुरु आए दया करी ऐसे दीन दयाल, बंदी छोड़ वृत्तास का जठरग्नि प्रतिपाल, अमर करूं सतलोक पठाऊं ताते बंदी छोड़ कहाऊं, अमर करूं। ওই পরমাত্মা তত্ত্বজ্ঞানের ভিত্তিতে শত সাধনা করা প্রাণী সেখানে চলে যায়, আর কিন্তু কখনোই এই সংসারে ফিরে আসে না। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে বলা হয়েছে যে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের শরণে যা, যিনি গীতা জ্ঞানদাতা থেকে অন্য কেউ। সেই পরমেশ্বরের কৃপায় তুই পরম শান্তি এবং শাশ্বত স্থানকে, অমর লোককে, যার কখনো এন্ড হয় না, যা কখনো নাশ হয় না, সেই স্থানে, শাশ্বত স্থানে নিশ্চয়ই পৌঁছে যাবি। এখন পুণ্যাত্মাগণ, এই জ্ঞান তো ভগবান 600 বছর আগে পড়েছিলেন। আর সেই মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ করেন পরমাত্মা, এসে তার গুণ, তার বিধান অনুসারে পুণ্য আত্মাদের সঙ্গে দেখা করেন। শ্রদ্ধেয় ধর্মদাসজি সাহেবজিকে, শ্রদ্ধেয় মুরুবদাস সাহেবজিকে, শ্রদ্ধেয় নানক সাহেবজিকে, শ্রদ্ধেয় দাদু সাহেবজিকে, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজিকে, গ্রাম ছুরানি, জেলা ঝজ্জার, হরিয়ানার, শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজিকে, গ্রাম খেকরা, উত্তরপ্রদেশ, বাগপত জেলার, আর কাশীর স্বামী রামানন্দজি মহর্ষিকে। তো সেই মহাপুরুষগণ এবং স্বয়ং পরমাত্মা আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছিলেন যে সাধনা, যে ভক্তি আপনি করছেন এবং যে ভগবানকে আপনারা ভগবান মনে করছেন, তিনি পরমাত্মা নন। যেই স্বামীকে, যেই প্রভুকে আপনি পরমাত্মা বলে মনে করেছেন, তিনি কিন্তু পরমাত্মা নন। পরমাত্মার সংজ্ঞা হলো শ্রেষ্ঠ আত্মা। শ্রেষ্ঠ আত্মা কখনো কাউকে হত্যা করে না, কখনো কারোর পা কাটে না, কাউকে অন্ধ করে না, কখনো কাউকে রোগাক্রান্ত করে না। তিনি হলেন পরমাত্মা। এখন কোনো অজ্ঞানী, সম্পূর্ণ মাইনাস যার বুদ্ধি হয় আধ্যাত্মিকতায়, সে বলে যে আমরা এই ভেবে চিন্তিত যে ভগবান আছেন কোথায়। ভগবান থাকলে কি মানুষেরই অবস্থা হতো? যেমন আমরা এখন একটা দুঃখজনক খবর শুনছি যে কেদারনাথ আর বদ্রীনাথে দর্শন করতে গিয়েছেন যারা, এই অজ্ঞানী আচার্য ও শঙ্করাচার্যদের দ্বারা বিভ্রান্ত হয়ে ভগবানের সন্ধানে সেখানে গিয়েছিলেন। আর আজ খবরে শোনা যাচ্ছে যে 15-20 হাজার মানুষ বন্যায় মারা গেছে। বন্যায় মেঘ ফেটে গেছে। ওই কেদারনাথ মন্দির না জানি কোথায় গেল, গাছের মতো দাঁড়িয়ে আছে একটি শিবলিঙ্গ। তো পুণ্যাত্মাগণ, পরমাত্মা 600 বছর আগে এসেছিলেন। এরপর ওনার জ্ঞানের সাথে পরিচিত মহাপুরুষেরা এই জ্ঞান শুনিয়েছেন আর বলতেন তারা, चारों युग में संत पुकारे और कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे ये जग चुगता ढेल रे।
পরমাত্মা 600 বছর পূর্বে বলতেন, আর ওনার পরিচিত মহাপুরুষ শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি বলতেন, চারোं युग में संत पुकारे। কবির সাহেবের মহিমা গেয়েছেন। और को के कहा हम हेल रे, আমাদের ধাক্কা মেরে মেরে, চিৎকার করে করে, আওয়াজ করে জানিয়ে বলেছিলেন যে আমি তত্ত্বজ্ঞান ও সত্য সাধনার হিরে মতি মুক্তর বর্ষণ করছি। আপনারা তা বাছাই করছেন না, তা গ্রহণ করছেন না, আর আন উপাসনারূপী এই বিভ্রান্তকারী আচার্য ও শঙ্করাচার্য ঋষি মহর্ষি মণ্ডলী সত্যের দ্বারা বিভ্রান্ত হয়ে আপনি বহু মূল্যবান বস্তু ত্যাগ করে নুড়ি পাথর সংগ্রহ করছেন। এই শাস্ত্র বিরুদ্ধ ভক্তি, এই তীর্থস্থানে গিয়ে প্রণাম করা, সেখানে দর্শনের জন্য যাওয়া, করলেন কামনা করা, এটা আপনার ভুল। বালকের মতো বুদ্ধি আপনার। আপনি নুড়ি পাথর সংগ্রহ করছেন। আমরা জ্ঞান কিনে না শুনিয়া আর ইয়ে पर भी लेन जात है दुनिया। পুণ্যাত্মগণ, আমি খুবই দুঃখিত যে আমার ভাই বোনেরা। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনতে চলেছি ঝাড়গ্রাম জেলার এক সাধারণ মানুষ শ্রদ্ধেয় তরণী চৌধুরীর অসাধারণ জীবনের কাহিনী। দীক্ষা নেওয়ার আগে তার জীবনে ছিল না কোনো নির্দিষ্ট সাধনা, কিন্তু তিনি দেখতেন পরিবারের সবাই বৈষ্ণব ধর্ম মানলেও তাদের জীবনে ছিল শুধু দুঃখের পাহাড়। এই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় এক প্রশ্ন, আসল মুক্তি কোথায়? ঠিক তখনই তার হাতে আসে জ্ঞানগঙ্গা নামক মহামূল্যবান গ্রন্থ। বইটি পড়েই তিনি উপলব্ধি করেন সত্য ধর্মের মাহাত্ম্য এবং খুঁজে পান প্রকৃত পথপ্রদর্শক সন্ত রামপালজি মহারাজকে। ফোন করে খোঁজ নিয়ে তিনি সেন্টারে পৌঁছে যান এবং গ্রহণ করেন নাম দীক্ষা। আর সেখান থেকেই শুরু হয় অলৌকিক পরিবর্তন। শারীরিক রোগ যেমন চর্মরোগ নির্মূল হতে থাকে, মানসিক শান্তি ও অর্থনৈতিক উন্নতি আসে দ্রুত। শুধু তাই নয়, তিনি উপলব্ধি করেন প্রকৃত ঈশ্বরের অস্তিত্ব ও শাস্ত্রমতো ভক্তির গূঢ় সত্য। একজন ভক্তের জীবনে কিভাবে এমন পরিবর্তন আসে তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। চলুন এবার শুনে নেওয়া যাক তরণী চৌধুরী মহাশয়ের হৃদয় ছোঁয়া অভিজ্ঞতার গল্প। নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনার নাম কি? তরণী চৌধুরী। স্যার আপনি কোথা থেকে এসেছেন? ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজ দীক্ষা নেবার আগে কি সাধনা বা ভক্তি করতেন? আমি কোনো সাধনা বা ভক্তি করতাম নি। আমার দাদু, আমার বাবা, আমার জ্যাঠামশাই, আমার পিসিমা, ওনারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করতেন। সেগুলো আমি লক্ষ্য করে করে দেখতাম। আমার ঠাকুরদার দুঃখের পাহাড় ছিল, জ্যাঠামশাইয়েরও দুঃখের বোঝা, বাবারও দুঃখের বোঝা, পিসিমার তো দুঃখের পাহাড়। সেই দেখে আমি সারাবলি থেকে একটি ঘটনা শুনেছিলাম, পড়েছিলাম যে সৎনামের ক্ষমতা আছে, বাকি 16 নাম 32 অক্ষরের কোনো ক্ষমতা নেই। যারা 16 নাম 32 অক্ষর জপ করে তাদের সংসারে দুঃখের পাহাড় আসে, কিন্তু সৎনাম জপ করলে মানব জীবনে সুখ, শান্তি আর অমৃতের সন্ধান পাওয়া যায়। সেই জন্য আমি কারো কাছ থেকে দীক্ষা নিইনি, আমি লক্ষ্য করতাম। এইভাবেই চলতে 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 আমি জ্ঞানগঙ্গা বই পাই। জ্ঞানগঙ্গা বই পড়ার পরেই আমি সেন্টারের খোঁজ করি। তারপরে ফোন করে করে সেন্টারের ফোন নাম্বার পেয়ে আমি এখানে ফোন লাগাই। ফোন করতে বলছে ঠিক আছে আপনারা প্ল্যাটফর্মকে আসুন, আমরা সেন্টারকে নিয়ে আসবো। দিয়ে সেন্টারে এসে দীক্ষা নিয়েছি এবং দীক্ষা নেওয়ার পর থেকে আমার সুখ, শান্তি এবং অমৃতের যে সন্ধান আমি পাইছি। আচ্ছা স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজ দীক্ষা নেওয়ার পর কি কি লাভ পেয়েছেন? লাভ পেয়েছি, আমি শারীরিক লাভ প্রচুর পেয়েছি। আমার শরীরে প্রচণ্ড চর্মরোগ ছিল, তা এখন বাইরের দিকে বেরোতে আরম্ভ করেছে। এই যে দেখুন আমার হাত, এই দেখুন এই হাত, আমার শরীরে জার্ম জীবাণু আর থাকতে পারছে না, সব বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। শারীরিক প্রচুর উপকার পেয়েছি, মানসিক দিক দিয়ে আমি প্রচুর শান্তি পাইছি এবং অর্থনৈতিক আমার ডেভেলপমেন্ট হয়েছে। এটা আমি অস্বীকার করব না। তো বেশি দিন আমার দীক্ষা নেওয়া হয়নি, মাত্র 6 মাস। আচ্ছা স্যার, আপনি আগে ভগবানের খোঁজে ছিলেন, তো এখন সন্ত রামপালজি মহারাজ দীক্ষা নেবার পরে ওই খোঁজ কি পূরণ হলো? হ্যাঁ, আমি ভগবানের খোঁজে উত্তরপ্রদেশ গেলাম তীর্থ পর্যটনে, কিন্তু সব জায়গায় মনোমতো
শাস্ত্র বিরুদ্ধ ধর্মাচরণ। কিন্তু সন্ত রামপালজি মহারাজের প্রবচন শুনে, বই পড়ে আমি যেটুকু বুঝতে পারলাম যে এটাই শাস্ত্র যুক্তিসম্মত, বাকি সব শাস্ত্র বিরুদ্ধাচরণ, ধর্মাচরণ, যার কারণে 16 নাম 32 পর যারাই জপ করছে তাদের এই দুঃখের পাহাড় নামছে। কিন্তু আমি এই 6 মাস দীক্ষা গ্রহণে আমার সব দিক দিয়েই ডেভেলপড হচ্ছে। আমার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, অর্থনৈতিক, আমার কোনো দিকেই গুরুজি ত্রুটি রাখেননি, আমার মনো আশা পূর্ণ করে দিচ্ছেন। আচ্ছা স্যার, আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি এটাই বার্তা দিতে চাই, আমি যেমন আজ উপকৃত হচ্ছি, আপনারাও গুরুজির কাছে দীক্ষা নিয়ে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সুখ, শান্তি আর অমৃতের সন্ধান আপনারা উপভোগ করুন। কারণ কুম্ভমেলা যান লাখে লাখে সাধু, কিন্তু সন্ত পৃথিবীর বুকে একটিমাত্র পাঠান। কে পাঠান? সৎ সাহেব, পরমেশ্বর। যাকে অর্ডার না দিবে সে সন্ত হতে পারবে না। রামপালজির আত্মাকে পরমেশ্বর শতলোক নিয়ে গেছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ঘুরেছেন, আনি করে ক্ষমতা দিয়েছেন, দীক্ষা দাও। যাকে দীক্ষা দিবে তার এই ইহলোকে সুখ, শান্তি আর অমৃতের সন্ধান সেই পাবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা নিজের জীবনকে সুখ, শান্তি আর অমৃতের সন্ধান যদি পেতে চান, আপনারা রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিয়ে নিজের জীবন ধন্য করুন। মানব জীবন বারবার আসবে না, একবারই আসে। কিসের জন্য আসে? মুক্তিমোক্ষের জন্য আসে। আমরা সেইটুকু যদি না বুঝি, আপনারা জ্ঞানগঙ্গা পড়ুন, জীবনের পথে বই পড়ুন, গীতা তোমার জ্ঞান অমৃত, নিজে বই পড়ে স্যাটিসফাইড হয়ে দীক্ষা নেন এবং নিজের জীবন ধন্য করুন। আচ্ছা স্যার, আপনি জ্ঞানগঙ্গা উল্লেখ করলেন, তো এই জ্ঞানগঙ্গা মানুষ বইটা পড়ার পর কীভাবে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসছে? শুনুন, এটা মুখে বিশেষ কিছু বলা যাবে না। যারা পড়বেন, বইটার উল্টো দিকে যে প্রশ্নগুলো আছে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতা কে, শেরওয়ালি অষ্টাঙ্গী দুর্গার স্বামী কে, এই যে প্রশ্ন 8টা 9টা আছে, এই প্রশ্নগুলো আপনারা যখন পড়বেন, ভিতরে বইটা যখন পড়বেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনার জীবনে খুলে আসবে। দিলে আপনি আকৃষ্ট হয়ে সেন্টার খুঁজে খুঁজে আপনা থেকেই আপনি আসবেন। আমরাও এইভাবে পড়াশোনা করে সেন্টার খুঁজে খুঁজে এসেছি। কারণ ওই তো আপনাদেরকে বললাম, সাধু লাখো লাখো সাধু, কিন্তু মুক্তি মোক্ষ কারো হয়নি। বই পড়ে দেখিলেন, একমাত্র উপযুক্ত সন্তের কাছ থেকে দীক্ষা না পাওয়া গেলে মুক্তি মোক্ষ কারো হবে না। আপনারা এই যে সময়টা চলছে, এটা বিরাট সুসময় আমাদের পক্ষে মানব জীবনের। গুরুজি দয়া করে আমাদেরকে উদ্ধারের পথ মন্ত্র দিচ্ছেন, উদ্ধার করে দিচ্ছেন, আমাদের সুখ, শান্তি, অমৃতের সন্ধান দিচ্ছেন। এর থেকে বড় জিনিস আর কী আছে আমাদের? সংসার সংসার চোখ বুঝলেই সব ছাড়। কিন্তু মৃত্যুর পর আত্মা মুক্তিমোক্ষ হওয়া আর অমৃত সরোবরে যাওয়া, এটা বিশাল ভাগ্যের ব্যাপার। আপনারা জ্ঞানগঙ্গা পড়ুন, জীবনের পথে বই পড়ুন, গীতা তোমার জ্ঞান অমৃত বই পড়ুন। পড়লেই আপনার মনের পরিবর্তন হবে, আপনি নিজে থেকে সেন্টার খুঁজে আসবেন, কাউকে কিছু বলতে হবে না। আচ্ছা স্যার, আপনি এত কথা বললেন জ্ঞানগঙ্গা বই নিয়ে, সন্ত রামপালজি মহারাজ লিখিত বই জ্ঞানগঙ্গা, তো এই বই আমাদের দর্শকরা কীভাবে পাওয়া যাবে? আমার ছবির নিচে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে আপনার কল করুন। নামদান সেন্টারের ঠিকানা পাবেন। ভারতবর্ষে 518টা নামদান কেন্দ্র খোলা আছে। আপনারা যে জায়গার থেকেই হোক আপনারা দীক্ষা নিতে পারবেন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500রও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে।
যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911